রাজনীতি মানব জীবনের এক গুরুত্বপূর্ণ দিক। এটি রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়া, যেখানে মানব জীবনের প্রতিটি অংশের উপর বিস্তার লাভ করে। তবে বর্তমান সময়ে রাজনীতির সাথে সংঘর্ষ, মারামারি, হানাহানি, কাটাকাটি, একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার লাভ করা, অনাকাঙ্ক্ষিত প্রবণতা দেখা যাচ্ছে, যা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। ইসলামে রাজনীতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ন্যায়, শান্তি এবং মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব দেওয়া হয়। ইসলাম সব সময় সর্বক্ষেত্রে ক্ষমতা ও ন্যায়ের ক্ষেত্রে ইনসাফের নির্দেশ দান করে এবং কোন ধরনের হিংসা এবং কোন ধরনের অহংকার ইসলাম গ্রহণ করে না। ইসলাম একটি সাম্যবাদী, ন্যায়প্রিয় এবং শান্তিপূর্ণ ধর্ম। ইসলামী শাসন ব্যবস্থা জনগণের কল্যাণ এবং ঐক্যের উপর প্রতিষ্ঠিত। মুসলিম সমাজের নেতা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম কেবল মানুষের মতামত গ্রহণ করে না, বরং তাদের চরিত্র, তাদের আখলাক, যোগ্যতা এবং নৈতিকতা বিচার করে। ইসলামের রাজনীতির মূল উদ্দেশ্য হলো জনগণের সুখ শান্তি নিশ্চিত করা এবং কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না করা, কোনো ধরনের হাঙ্গামা সৃষ্টি না করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা একে অপরকে হাস্যকর বানিও না, তোমরা একে অপরকে নিজেদের ব্যাপারে হাস্যরস বানাইও না। এটি স্পষ্ট করে দেয় যে ইসলামে হিংসা, অস্থিরতা এবং অপরের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব নিষেধ। রাজনৈতিক সংঘর্ষ বা মারামারি কোনোভাবেই ইসলামী আদর্শের সাথে মেলে না। বর্তমানে রাজনীতি প্রায় ধ্বংস এবং বিপজ্জনক হয়ে উঠছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, লোভ, লালসা ইত্যাদির কারণে সংঘর্ষের ঘটনা ঘটছে। একে অপরকে ক্ষমতায় রাখতে কিংবা প্রতিপক্ষকে পরাজিত করতে রাজনৈতিক নেতারা প্রায় সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করে। এর ফলস্বরূপ সমাজের মধ্যে অস্থিরতা, মারামারি, ঠেলাঠেলি, হিংসা, বিদ্বেষ, ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। তো ইসলাম কোনোভাবেই মারামারি, কাটাকাটি, হানাহানি, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ, হিংসা কোনোটাই ইসলাম সমর্থন করে না। এক কথা, ইসলাম এবং কোরআন এটাই সামর্থ্য করেন মানুষের মাঝে শান্তি নিশ্চিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চেষ্টা করতেন মানুষের মাঝে কিভাবে শান্তি শৃঙ্খলা সৃষ্টি হয়। আর বর্তমানে রাজনীতিটা এক নেতা আর এক নেতাকে দেখতে পারে না, একজন আরেকজনের উপর হামলা। আমরা দেখলাম ঢাকা বিভিন্নর উপর কি একটা মারাত্মক ধরনের হামলা হয়েছিল। এই হামলাটা হওয়ার কারণ কি? কারা এই হামলাটা করেছে? এজন্য বিদ্বেষপূর্ণ রাজনীতি বন্ধ করি ইনশাআল্লাহ। আমরা সকলেই বিদ্বেষপূর্ণ রাজনীতি বন্ধ করি। সকলেই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ব। এই চেষ্টা আমরা ইনশাআল্লাহ চালাবো।